ব্রেকিং নিউজ, মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চায় না ট্রাম্প। এদিকে আমি বললেই গাজায় আবার অভিযান চালাবে ইসরায়েল ট্রাম্প। এবং সবশেষে থাকছে, রাশিয়ার তেল কিনবে না ভারত, ট্রাম্পকে আশ্বস্ত করেছেন মোদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি মানবতার পক্ষে থাকেন, যদি আপনার বুকেও কাঁদে ফিলিস্তিনি শিশুর কান্না, যদি আপনি চান যুদ্ধ নয় শান্তি, তাহলে এখনই কমেন্টসে লিখে দিন ফিলিস্তিনি জিন্দাবাদ। আর যদি আপনি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। কারণ আমরা বলি ন্যায় ও সত্যের খবর, যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চায় না ট্রাম্প। আমি মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় প্রধানমন্ত্রী তাকে ভালোবাসেন বলেও উল্লেখ করেছেন তিনি। বুধবার ১৫ অক্টোবর হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লির রাশিয়া থেকে আর তেল কিনবে না। তার দাবি, এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শান্তি আনতে সহায়ক হবে। এ সময় ট্রাম্প বলেন, মোদি একজন মহান মানুষ, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। সঙ্গে সঙ্গে তিনি বলেন, আমি চাই না আপনারা ভালোবাসেন কথাটির অন্য মানে ভাবুন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি বহু বছর ধরে ভারতকে পর্যবেক্ষণ করছি। এটা এক অবিশ্বাস্য দেশ। প্রতি বছরই নতুন নেতৃত্ব এসেছে, কেউ কয়েক মাস থেকেছে, কেউ আরও কম। কিন্তু আমার বন্ধু অনেক বছর ধরে আছেন। তিনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন নেতা। এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে এবং এতে তার শান্তি স্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। বুধবার বড় খবর শেয়ার করে ট্রাম্প বলেন, মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, কিছুটা সময় লাগবে, কিন্তু প্রক্রিয়াটা শীঘ্রই শেষ হবে। তিনি আরও বলেন, রাশিয়ার এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়া উচিত ছিল, এটা তাদের ভালো দেখায় না। তিনি দাবি করেন, একসময় তার সমঝোতা চুক্তি প্রায় হয়েই গিয়েছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির মধ্যে তীব্র বৈরিতাকে তিনি শান্তির পথে প্রধান বাধা হিসেবে স্বীকার করেন। তবে তার মতে, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তাহলে যুদ্ধ থামানো অনেক সহজ হবে। ভারত যদি তেল না কেনে, বিষয়টা অনেক সহজ হয়ে যায়। তারা আমাকে আশ্বস্ত করেছেন, খুব শীঘ্রই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যুদ্ধ শেষ হলে তারা আবার রাশিয়ার সাথে লেনদেন করতে পারবে, বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে আমি বললেই গাজায় আবার অভিযান চালাবে ইসরায়েল ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যুদ্ধবিরতির শর্ত না মানলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করার অনুমতি দেবেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন, হামাস নিয়ে যা হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি বললে ইসরায়েলি বাহিনী আবার রাস্তায় নামবে। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দেবে। তবে ইসরায়েল বলছে, হামাস সেই প্রতিশ্রুতি পুরোপুরি পালন করছে না। এতে দেশটির ভিতরে ক্ষোভ গাড়ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে, মৃত জিম্মির দেহ ফেরত দিতে দেরি করার কারণে গাজায় মানবিক সহায়তা সাময়িকভাবে কমানো বা বিলম্বিত হতে পারে। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতি টিকে আছে। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার চতুর্থ দফায় বলা হয়েছে, ইসরায়েল প্রকাশ্যে এই চুক্তি গ্রহণ করার ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মি জীবিত ও মৃত ফেরত দেওয়া হবে। বুধবার সকাল পর্যন্ত ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়া হয়েছে। তবে হামাস এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ হস্তান্তর করেছে, যার মধ্যে একজন ইসরায়েলি জিম্মি নন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। জীবিত জিম্মিদের উদ্ধারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন ট্রাম্প। তার ভাষায় ওই ২০ জনকে মুক্ত করা সবচেয়ে জরুরি ছিল। মার্কিন প্রশাসনের ২ জরিনা উপদেষ্টা সিএনএনকে জানিয়েছে, মৃতদেহ উদ্ধারে দেরি হওয়াকে বিদেশিরা এখনও হামাসের প্রতিশ্রুতি ভাঙ্গে হিসেবে দেখছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তারা বাকি দেহগুলো উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছে। যুদ্ধের ধ্বংসাবশেষের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে গাজায় হামাস ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘর্ষ দেখা দিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাও ঘটেছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, ওরা এখন সহিংস গোষ্ঠীগুলোকে পরিষ্কার করছে। হামাস যদি নিরীহ মানুষকে হত্যা করে থাকে, সেটা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, আমি বিষয়টা যাচাই করছি, দেখা যাক এটা শুধু গ্যাং না অন্য কিছু। শান্তি পরিকল্পনার ৬ষ্ঠ দফায় বলা হয়েছে, সব জিম্মি ফেরত দেওয়ার পর যারা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি ও অস্ত্র সমর্পণ করবে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে, আর যারা গাজা ছাড়তে চায় তাদের নিরাপদে অন্য দেশে যেতে দেওয়া হবে। হামাস যদি নিরস্ত্র না হয় এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি ভাবছি। আমি বললেই ইসরায়েল আবার রাস্তায় নামবে। তারা চাইলে মুহূর্তেই হামাসকে ধ্বংস করতে পারে। তিনি বলেন, আমি তাদের অনেক কষ্টে থামিয়েছি। আমার সাথে বিবির এই নিয়ে কঠিন কথাবার্তা হয়েছে। তবুও ট্রাম্প দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে আশাবাদী। তার ভাষায়, এই চুক্তির পক্ষে ৫৯ জন দেশ আছে, এর আগে এমন কিছু দেখা হয়নি। এখন সবাই আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হতে চায়। এখন যেহেতু ইরান আর সমস্যা নয়, সবকিছু এগুচ্ছে।
ট্রাম্প আরও জানান তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান নিয়েও কাজ করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার হোয়াইট হাউসে আসবেন বলে জানা গেছে। এবং সবশেষে থাকছে রাশিয়ার তেল কিনবে না ভারত, ট্রাম্পকে আশ্বস্ত করেছেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। ইউক্রেন যুদ্ধের অর্থায়নে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপকে বড় অর্জন হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপ করা বুধবার ট্রাম্প বলেন, মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে। এটা এক বিশাল অর্জন, এখন চীনকেও একই কাজ করতে রাজি করাতে হবে। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাশিয়ার প্রধান রপ্তানি পণ্য তেল ও গ্যাস, তাদের সবচেয়ে বড় ক্রেতার মধ্যে রয়েছে চীন, ভারত ও তুরস্ক। মার্কিন প্রশাসন এখন জাপানকেও রাশিয়ার তেল গ্যাস আমদানি বন্ধে চাপ দিচ্ছে। বুধবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, জাপানের অর্থমন্ত্রী কাতসুনোবু কাতোর সাথে বৈঠকে তিনি এই প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে ট্রাম্প স্বীকার করেছেন ভারত তাৎক্ষণিকভাবে তেল আমদানি করতে পারবে না। তার ভাষায় এটা কিছুটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু খুব শীঘ্রই প্রক্রিয়াটা শেষ হবে। রুশ তেল ও অস্ত্র কেনার শাস্তি হিসেবে মার্কিন প্রশাসন ভারতের পণ্যে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। আগস্টে কার্যকর হওয়া এই শুল্ককে ট্রাম্প বলেছেন বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তবে দিল্লি যুক্তরাষ্ট্রের অভিযোগকে দ্বৈত মানদণ্ড বলে সমালোচনা করেছে, কারণ পশ্চিমা দেশগুলো এখনও রাশিয়ার সাথে সীমিত ব্যবসা চালিয়ে যাচ্ছে। রুশ তেল নিয়ে দ্বন্দ্বে ট্রাম্প মোদির সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়লেও বুধবার ট্রাম্প মোদিকে একজন মহান নেতা হিসেবে প্রশংসা করেছেন। গত সপ্তাহে মোদি নিজেই জানান যে তিনি ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন এবং দুই দেশ ট্রেড আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।